যানজটে নাকাল রাজধানীতে হকারদের দখলে সড়কের একাংশ। বৈধতা না থাকায় একে পুঁজি করে চলে চাঁদাবাজির রমরমা বাণিজ্য। ডিএমপি সিটি কর্পোরেশনের বারবার উচ্ছেদ অভিযানেও মেলেনি সমাধান। হকারদের বৈধতা ও তাদের পুনর্বাসনের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার প্রাথমিকভাবে ঢাকা উত্তরের ২০০ এবং ঢাকা দক্ষিণের ১০০ হকারকে ডিজিটাল পরিচয়পত্র হস্তান্তর করেন ২ সিটির প্রশাসক। এতে চাঁদাবাজি ও সড়কের বিশৃঙ্খলা বন্ধ হবে বলে আশা তাদের। আপনার কাছে কেউ চাঁদা দাবি করতে পারবে না, অন্যায়ভাবে কেউ নিতে পারবে না। এই যে ব্যবসা, তখন পুলিশও আপনাকে সহযোগিতা করবে। তো সেই কারণেই আমরা একটা শৃঙ্খলার মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো। আপনাদের সবার সহযোগিতা চাই। এই কতজনই না, পুরা ঢাকা শহরে আমরা এই সিস্টেমটা করব। ইনশাল্লাহ সব হকাররাই আস্তে আস্তে সিস্টেমের মধ্যে চলে আসবে। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় নীতিমালা অনুযায়ী ব্যবসা না করলে হকারদের উচ্ছেদের হুঁশিয়ারি দেন উত্তরের প্রশাসক। আপনারা এখন যেখানে করছেন সেখানে না থেকে ওই জায়গাগুলো আপনারা ব্যবহার করবেন। তৃতীয় অপশন হলো আপনারা কেউ চকি ব্যবহার করে স্থায়ীভাবে সেখানে রেখে দিবেন না, যাতে করে ওই আগের মতো অবস্থা না হয়ে যায়। ডিজিটাল পরিচয়পত্রের তথ্য মতে রাজধানীর গাবতলীর কাঁচাবাজার, মিরপুর ১৩ নম্বর এবং রমনার লিং রোডের নির্ধারিত জায়গায় হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। আমরা একটা ট্রলির মতো আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আমরা মনে হয় কাকে জানি বলছি।